একঘেয়ে পনিরের রেসিপিতে বোর হয়ে গেলে ট্রাই করুন দক্ষিণ ভারতীয় স্টাইলে এই অনবদ্য পনিরের রেসিপিটি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। পনির যদি এরকম একই লাগে সব রেসিপি, তাহলে ট্রাই করুন এই সাউথ ইন্ডিয়ান স্টাইলের পনিরের অনবদ্য রেসিপি। গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্বাদ মুখে লেগে থাকবে। আসুন দেখে নেওয়া যাক। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 200 গ্রাম পনিরকে একটু মাঝারি স্লাইস করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর এই পনিরের টুকরোগুলোকে দিয়ে এবার আমি মোটামুটি মিনিট 3 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবো। পনিরের টুকরোগুলোকে কিন্তু আমি একটা খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে সব পিঠই হালকা হালকা করে লালচে কালার হয়ে যায়। একদম নুন বা অন্য কোনো কিছু কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। সিম্পল কিন্তু আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে তুলে নিলাম। যে তেলটা ভাজার পরে অবশিষ্ট ছিল তাতেই আমি ফোড়ন দিচ্ছি। তার জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে, আর দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতার পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো হবে। দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে, যাতে কারি পাতাগুলো এবং সর্ষেটা ভালো মতো ভাজা হয়ে যায়। রান্নাটা এগিয়ে নিয়ে যাব। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে আমি জীবনের নানা দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তার জন্য আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রান্নায়। এবার একটা পেস্ট বানাচ্ছি। তার জন্য নিয়েছি 2 টিস্পুন পোস্ত আর 1 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। প্রথমে শুকনো অবস্থায় এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। ভালো মতো শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর সর্ষের তেতো ভাব কাটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তার সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দেওয়া হচ্ছে 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখা হলো। ওদিকে সর্ষে আর কারি পাতাটা কিন্তু হয়ে গেছে আমার 30-40 সেকেন্ড ভাজা। এবার এই পুরো পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ টক দই। টক দইটাকে দেওয়ার সাথে সাথে ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি, যাতে টক দইটা ফেটে না যায়। লোতে করে ক্রমাগত নেড়ে মিনিট 1.5 থেকে 2 এটাকে ভালো মতো আমি রান্না করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পনির ভাজাতে কিন্তু আমি নুন দিইনি, সুতরাং নুনটা কিন্তু আমি এখানেই অ্যাড করলাম। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় যেহেতু টক দইটা ব্যবহার করা হয়েছে। মিনিট 4 এবার আমরা এটাকে টোটাল রান্না করব। এরই মাঝে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর এটাতে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেরকম আপনাদেরকে বললাম, মিনিট 4 টোটাল কিন্তু এখানে রান্না করা হচ্ছে। ফ্লেমটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি মিডিয়ামে। পনিরের সব রেসিপির থেকে এটা কিন্তু একদম স্বতন্ত্র, কারণ এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। কারি পাতা, সর্ষে ফোড়ন এটাতে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। তাই অন্যান্য পনিরের রেসিপি যখন ভালো লাগবে না, এটা একবার ট্রাই করলে বারবার কিন্তু এটাই খেতে ইচ্ছে করবে। এটা কিন্তু আমার এখন একদম হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দক্ষিণ ভারতীয় স্টাইলে পনিরের দুর্দান্ত রেসিপি। বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার।